ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 19 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখা অংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। তা আগের ভিডিওতেই আমরা কোষে দেখি 19-এর 5 দাগ পর্যন্ত অঙ্ক সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 6 দাগ থেকে শুরু করব। তা দেখো 6 দাগে কি আছে। 6 দাগে দেখতে পাচ্ছি যদি 3,2, 6,3, x,y এবং 6,5 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামন্তরিক গঠিত হয়, তাহলে এক্স ওয়াই কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো এক্ষেত্রে যে বিন্দুগুলি দেওয়া আছে আমরা ধরে নিই, ধরি এ বিন্দু হচ্ছে 3,2, বি বিন্দু হচ্ছে 6,3, সি বিন্দু হচ্ছে x,y এবং ডি বিন্দু হচ্ছে 6,5। এই বিন্দুগুলি পরপর যুক্ত করলে ABCD একটি সামন্তরিক গঠিত হয়। তাহলে দেখো আমরা বিন্দুগুলি পরপর ধরে নিচ্ছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু। তা যেহেতু দেখো আমরা জানি সামুদ্রিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে এই এসি কর্ণ, এই ধরি এটি ও বিন্দু, এই ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এই ও বিন্দু হবে এসি কর্ণের মধ্যবিন্দু। ঠিক একইভাবে দেখো বিডি কর্ণ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ ও বিন্দু হবে বিডি কর্ণের মধ্যবিন্দু। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যবিন্দু অর্থাৎ ও এর মান বের করব, এবং এক্ষেত্রে বি আর ডি এর মধ্যবিন্দু ও এর মান বের করব। সেক্ষেত্রে এই মান দুটি সমান করে দিলেই আমরা এক্স ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে দেখো এখানে এসি কর্ণের মধ্যবিন্দু কি হচ্ছে, এই এ আর সি বিন্দুর এক্স স্থানাঙ্কের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ দেখো এক্স স্থানাঙ্ক আছে 3 আছে, আর সি এর এক্স স্থানাঙ্ক এক্স আছে, এদের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এক্স স্থানাঙ্ক পেয়ে যাব। আর ওয়াই স্থানাঙ্কের জন্য এই দুটো বিন্দুর ওয়াই স্থানাঙ্ককে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2 যোগ ওয়াই বাই 2, ঠিক আছে। এটি এসি কর্ণের মধ্যবিন্দু আমরা পেলাম। ঠিক একইভাবে দেখো আমরা বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব। তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু কি হচ্ছে, দেখো বি এর এক্স স্থানাঙ্ক 6 এবং ডি এর এক্স স্থানাঙ্ক 6। তাহলে এই সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে ওয়াই স্থানাঙ্ক পাওয়ার জন্য বি এর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ 3 এবং ডি এর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ 5, এটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 6 আর 6 যোগ করলে 12 হয়, 12কে 2 দিয়ে ভাগ করলে আমরা 6 পাবো। 3 আর 5 যোগ করলে 8 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা 4 পাবো, ঠিক আছে। এই বিন্দু আমরা পেলাম। তাহলে এখানে আমরা লিখে নিই, যেহেতু সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হবে, তাদের ছেদবিন্দুটা একই হবে। অর্থাৎ এক্ষেত্রে এক্স স্থানাঙ্কে যা মান হবে এই এক্স স্থানাঙ্কের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি, অতএব দেখো 3 + x/2 এটা সমান কি হবে, এটি সমান 6 হবে। আবার এক্ষেত্রে ওয়াই স্থানাঙ্কের মান কি হচ্ছে 2 + y/2, এটি সমান কত হবে, 4 হবে। এবার দেখো এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। তাহলে আমরা পাচ্ছি বা 3 + x সমান 6 দিয়ে 2কে গুণ করলে 6 2 12, বা x সমান কি হবে, দেখো এদিকে 12 আছে বসিয়ে দিলাম, 3 ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। অতএব x এর মান আমরা 9 পেলাম। আর এক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি 2 + y সমান 2 দিয়ে 4কে গুণ করলে আমরা 8 পাবো, বা y সমান কি হচ্ছে, দেখো 8 - 2 হচ্ছে। অতএব y এর মান আমরা 6 পেলাম। তাহলে দেখো যেটা আমাদের বের করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেলাম। অতএব x, y এর মান হবে, x এর জায়গায় 9 বসিয়ে দিলাম এবং y এর জায়গায় 6 বসিয়ে দিলাম, অর্থাৎ 9,6। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 7 দাগেটা লক্ষ্য করো। 7 দাগে কি আছে, দেখো 7 দাগে দেখতে পাচ্ছি যে যদি x1, y1, x2, y2, x3, y3 এবং
x4, y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামন্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করি যে x1 প্লাস x3 সমান x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 সমান y2 প্লাস y4। অর্থাৎ এই অঙ্কটি হুবহু 6 দাগের অঙ্কের মতো। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে ধরে নিতে হবে যে ধরি এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x3, y3 এবং ডি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x4, y4। বিন্দুগুলি পরপর যুক্ত করলে ABCD সামন্তরিক গঠিত হয়। তাহলে দেখো এক্ষেত্রে ABCD সামন্তরিক গঠিত হচ্ছে, আমরা ধরে নিই এটি ABCD সামন্তরিক। তাহলে সামন্তরিকের কর্ণ অর্থাৎ এক্ষেত্রে AC কর্ণ এবং এদিকে BD কর্ণ কি হবে? আমরা ধরি এই O বিন্দুতে ছেদ করেছে এবং এই O বিন্দুতে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এক্ষেত্রে এই AC কর্ণের মধ্যবিন্দু O হবে, ঠিক একইভাবে BD কর্ণের মধ্যবিন্দু O হবে এবং সেটি একটি নির্দিষ্ট বিন্দু হবে, তাই না? তাহলে প্রথমে আমরা AC কর্ণের মধ্যবিন্দুটা বের করে নিই। তাহলে দেখো AC কর্ণের মধ্যবিন্দু কি হবে? এ বিন্দুর x স্থানাঙ্ক অর্থাৎ x1 এবং সি বিন্দুর x স্থানাঙ্ক অর্থাৎ x3, এই দুটি সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। এবং ঠিক একইভাবে দেখো বিন্দুটির y স্থানাঙ্ক বের করার জন্য এ বিন্দুর y স্থানাঙ্ক y1 এবং সি বিন্দুর y স্থানাঙ্ক y3কে আমাদের সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এসি কর্ণের মধ্যবিন্দু পেয়ে গেলাম। ঠিক একইভাবে দেখো বিডি কর্ণের মধ্যবিন্দু কি হচ্ছে? বি বিন্দু এবং ডি বিন্দুর x স্থানাঙ্কের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হবে। বি বিন্দুর x স্থানাঙ্ক x2 আর এদিকে ডি বিন্দুর x স্থানাঙ্ক x4, এদের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। এবং y স্থানাঙ্ক বের করার জন্য বি বিন্দুর y স্থানাঙ্ক অর্থাৎ y2 এবং ডি বিন্দুর y স্থানাঙ্ক অর্থাৎ y4, এই দুটি সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তা দেখো এই O হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে এই ক্ষেত্রে এই x স্থানাঙ্কের মানগুলি সমান হবে এবং y স্থানাঙ্কের মানগুলি সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব এই বিন্দুগুলি সমান হবে। ঠিক আছে, x স্থানাঙ্কের মান দুটি সমান হবে, অর্থাৎ x1 প্লাস x3 বাই 2 সমান x2 প্লাস x4 বাই 2 হবে। আবার এদিকে y স্থানাঙ্কের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, অর্থাৎ এই y স্থানাঙ্কের মানগুলো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি y1 প্লাস y3 বাই 2 সমান y2 প্লাস y4 বাই 2। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে উভয়কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব x1 প্লাস x3 সমান x2 প্লাস এটা x4 হবে। ঠিক আছে, x4। আর এদিকে কি লিখতে পারি? অতএব দেখো y1 প্লাস y3 সমান y2 প্লাস y4। তা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব x1 প্লাস x3 সমান x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 সমান y2 প্লাস y4 প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 8 দাগেরটা লক্ষ্য করো। 8 দাগে কি আছে দেখো, 8 দাগে দেখতে পাচ্ছি যে ABC ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -1, 3, 1, -1 এবং 5, 1। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো এক্ষেত্রে কি বলা আছে যে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক এ এর স্থানাঙ্ক বলা আছে -1, 3,
বি এর স্থানাঙ্ক বলা আছে 1,-1 এবং সি এর স্থানাঙ্ক বলা আছে 5,1। ঠিক আছে, এটি হলে ত্রিভুজটা দেখো, এই যে আমরা ছবিগুলো অঙ্কন করছি না, এগুলো শুধু বোঝার সুবিধার জন্য। দেখো, তাই এক্ষেত্রে আমাদের এডি মধ্যমার মান বের করতে হবে। তা মধ্যমা আমরা কি জানি, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাকে আমরা মধ্যমা বলি। অর্থাৎ এক্ষেত্রে এই যে ডি বিন্দু, এই ডি বিন্দু কি বিসি বাহুর মধ্যবিন্দু হবে। ঠিক আছে, তখন এই মধ্যবিন্দু এবং উপরে শীর্ষবিন্দু যোগ করলেই আমরা এডি মধ্যমা পাবো। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, এই বি আর সি বিন্দুর মধ্যবিন্দু বের করা। তা দেখো, বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কি হবে, আমরা জানি এক্স স্থানাঙ্ক বের করার জন্য বি বিন্দু আর সি বিন্দুর এক্স স্থানাঙ্কের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, বি বিন্দুর এক্স স্থানাঙ্ক 1 এবং সি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত, 5। তাহলে এই সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। এবং ওয়াই স্থানাঙ্ক বের করার জন্য বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ -1, এবং এক্ষেত্রে দেখো ওয়াই স্থানাঙ্ক কত আছে, 1 আছে। এই সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি, 5 আর 1 6, 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা 3 পাচ্ছি। আর এক্ষেত্রে দেখো 1 আর -1, অর্থাৎ এক্ষেত্রে 0 পাচ্ছি। 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা 0ই পাবো। তাহলে এই হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। আমাদের এই এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে হবে। তা আমরা এর আগেই চ্যাপ্টার 4-এ শিখেছিলাম যে দুটি বিন্দুর স্থানাঙ্ক x1 এবং y1 এবং আরেকটি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কী হবে, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব হবে √x স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ, অর্থাৎ x1 - x2 যোগ এবং y স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ, অর্থাৎ y1 - y2 এর হোল স্কয়ার। এত একক হবে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। অতএব দেখো, এডি মধ্যমার দৈর্ঘ্য সমান কি হবে, √, এই বিন্দুর এক্স স্থানাঙ্ক কত, -1 আছে, বসিয়ে দিলাম, বিয়োগ ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত পেয়েছি, 3 পেয়েছি, তাহলে 3 এর স্কয়ার, যোগ এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত আছে, 3 আছে, বসিয়ে দিলাম, বিয়োগ এদিকে ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত আছে, 0 আছে, বসিয়ে দিলাম, এর স্কয়ার। তাহলে কি হবে, এত একক। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তা দেখো কি হচ্ছে, এদিকে -3 আর -1 করলে আমরা -4 পাচ্ছি, তাকে স্কয়ার করলে কি হবে, 16 হবে। আর এক্ষেত্রে দেখো 3 থেকে 0 বিয়োগ করলে আমরা 3ই পাবো, এবং তাকে স্কয়ার করলে আমাদের 9 হচ্ছে। তাহলে এত একক। 9 আর 16 যোগ করলে আমরা 25 পাচ্ছি, অর্থাৎ √25 একক। 25-এর বর্গমূল কত হয়, 25-এর বর্গমূল 5 হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা এডি মধ্যমা দৈর্ঘ্য কত পেলাম, 5 একক পেলাম। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 9 দাগেরটা লক্ষ্য করো। 9 দাগে কি আছে দেখো, 9 দাগে দেখতে পাচ্ছি একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2, -4, 6, -2 এবং -4, 2। ত্রিভুজটির 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। তা এই অঙ্কটি 8 দাগের অঙ্কের মতনই। 8 দাগে একটি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা ছিল, এখানে 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে যে, ধরি ABC ত্রিভুজের শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, -4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, -2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, 2। তাহলে এই ক্ষেত্রে বুঝে নাও, আমরা মনে করি এটি হচ্ছে ABC ত্রিভুজ। তাহলে মধ্যমা কি হবে, মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকেই আমরা মধ্যমা বলি। তাহলে এক্ষেত্রে বিসির মধ্যমা আমরা, এই বিসি বাহুর মধ্যবিন্দু আমরা ডি ধরছি। তাহলে এ আর ডি যুক্ত করলে আমরা এডি মধ্যমা পাবো। ঠিক এসি মধ্যবিন্দু আমরা ই ধরছি। তাহলে দেখো বিই যুক্ত করলে আমরা বিই মধ্যমা পাবো, এবং এবির মধ্যবিন্দু আমরা এফ ধরছি। তাহলে সিএফ যুক্ত করলে আমরা সিএফ মধ্যমা পাবো। ঠিক আছে, তাহলে দেখো
এই মধ্যমা তিনটি দৈর্ঘ্য বের করার জন্য প্রথমে আমাদের বিসি বাহু, এসি বাহু এবং এবি বাহুর মধ্যবিন্দুগুলো বের করতে হবে। তাহলে সেগুলো আমরা করে নিই। দেখো এই ক্ষেত্রে বিসি বাহুর মধ্যবিন্দু আমরা ডি ধরেছি, তাহলে ডি এর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? বি বিন্দু আর সি বিন্দুর এক্স স্থানাঙ্ক সমষ্টিকে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো বি এর স্থানাঙ্ক কত আছে? 6 আছে, যোগ এদিকে সি এর স্থানাঙ্ক -4 আছে। এই সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে ওয়াই স্থানাঙ্কের সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বি এর ওয়াই স্থানাঙ্ক কী আছে? -2 আছে, যোগ সি এর ওয়াই স্থানাঙ্ক 2 আছে। তাহলে এই সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, অর্থাৎ 6 বিয়োগ 4 হচ্ছে। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 পাচ্ছি, সেই 2কে 2 দিয়ে ভাগ করলে আমরা 1 পাচ্ছি। আর এক্ষেত্রে দেখো +2 -2, অর্থাৎ 2 থেকে 2 বাদ দিলে 0 হচ্ছে, 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা 0 পাচ্ছি। তাহলে এটি হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্কের মান। ঠিক একইভাবে দেখো এসি বাহুর মধ্যবিন্দু আমরা ই ধরেছি, তাহলে ই এর স্থানাঙ্ক কি হচ্ছে? তাহলে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক মান অর্থাৎ 2, যোগ এদিকে সি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত আছে? -4। এদের সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে দেখো এই বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মান 4 আছে, আর এদিকে সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মান কি আছে? 2 আছে। তাহলে -4 যোগ 2, এদেরকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। এবার দেখো তাহলে কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, অর্থাৎ 2 এদিকে -4। তাহলে 4 থেকে 2 বাদ দিলে আমরা -2 পাচ্ছি, সেই -2কে 2 দিয়ে ভাগ করলে আমরা -1 পাচ্ছি। আর এক্ষেত্রে দেখো -4 থেকে +2 বাদ দিলে আমরা -2 পাচ্ছি, -2কে 2 দিয়ে ভাগ করলে -1 পাচ্ছি, অর্থাৎ -1 হচ্ছে আমাদের ই বিন্দুর স্থানাঙ্ক। ঠিক একইভাবে দেখো এবি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক কি হচ্ছে? এ বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ 2, যোগ বি বিন্দুর এক্স স্থানাঙ্ক 6 আছে, এদের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। ঠিক একইভাবে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ -4, এবং এদিকে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কি আছে? -2 আছে। তাহলে প্লাস, যেহেতু মাইনাস আছে আমরা ব্র্যাকেটটা ব্যবহার করলাম, এদের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো 6 আর 2 যোগ করলে 8 পাচ্ছি, 8কে 2 দিয়ে ভাগ করলে আমরা 4 পাবো। আর এক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে -4 আর -2, -6 হচ্ছে, -6কে 2 দিয়ে ভাগ করলে আমরা -3 পাবো, অর্থাৎ 4, -3 হচ্ছে এই এফ বিন্দুর স্থানাঙ্কের মান। তো এর আগেই আমরা শিখেছি দুটি বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করতে হয়। তাহলে এক্ষেত্রে এডি মধ্যমা দৈর্ঘ্য বের করতে গেলে এই এ বিন্দু আর ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য সমান কি হবে? √ওভার এক্স স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ। তাহলে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক কত আছে? দেখো 2 আছে, বিয়োগ ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক মান কত পেয়েছি? 1 পেয়েছি, তাহলে এর বর্গ, যোগ, ঠিক আছে, এ বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মান কত আছে? দেখো -4 আছে, বসিয়ে দিলাম, বিয়োগ ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত? 0 বেরিয়েছে, 0, এর বর্গ, ঠিক আছে, এত একক। তাহলে কি হচ্ছে? 2 থেকে 1 বাদ দিলে আমরা 1 পাচ্ছি, সেই 1কে স্কয়ার করলে আমরা 1ই পাবো, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো -4 আর দিকে -0 আছে, অর্থাৎ আমরা -4 পাচ্ছি, -4কে স্কয়ার করলে আমরা 4 4 16 পাচ্ছি। তাহলে 1 যোগ 16 এত একক, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো √17 একক। কেমন? তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য কি বের হলো? √17 একক। ঠিক একইভাবে দেখো আমরা এবার বিই মধ্যমার দৈর্ঘ্য বের করছি। তাহলে বিই মধ্যমার দৈর্ঘ্য কি হবে? √ওভার বি বিন্দুর এক্স স্থানাঙ্ক, বি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত আছে? 6 আছে, বিয়োগ ই বিন্দুর এক্স স্থানাঙ্ক -1 বেরিয়েছে, তাহলে এক্ষেত্রে -1, ঠিক আছে। তা যেহেতু এক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে দিলাম। তাহলে এর স্কোয়ার, যোগ, এবার দেখো এদিকে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মান কত আছে? -2 আছে, বসিয়ে দিলাম। ই বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত আছে? -1 আছে, তাহলে যেহেতু মাইনাস আছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিলাম, আর এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে এর স্কোয়ার এত একক,
তাহলে কি হচ্ছে দেখো, এদিকে 6 আছে আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হচ্ছে, অর্থাৎ 6 যোগ 1, 6 আর 1 যোগ করলে আমরা 7 পাচ্ছি। তাহলে 7কে স্কয়ার করলে কি হয়, 7 7 49 হচ্ছে। আর এক্ষেত্রে -2 আর এদিকে মাইনাসে মাইনাসে +1, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে -1 পাবো, সেই -1কে স্কয়ার করলে আমরা 1ই পাচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, 49 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি √50 একক। তাহলে 50কে আমরা কীভাবে ভাঙাতে পারি দেখো, 50কে তো আমরা এইভাবে ভাঙাতে পারি যে √2 গুণ 5 গুণ 5, রুটের মধ্যে দুটো থাকলে একটি বাইরে আসবে, অর্থাৎ আমরা পাবো 5√2 এত একক। কেমন? ঠিক একইভাবে দেখো এবার আমরা CF মধ্যমার দৈর্ঘ্যটা বের করছি। তাহলে CF মধ্যমার দৈর্ঘ্য কি হবে, সি বিন্দুর x স্থানাঙ্কের মান, সি বিন্দুর x স্থানাঙ্ক কত ছিল, -4 ছিল, বসিয়ে দিলাম। এদিকে F বিন্দুর x স্থানাঙ্ক মান কত, 4 আছে, তাহলে -4 এর স্কয়ার যোগ সি বিন্দুর y স্থানাঙ্ক মান কত আছে, 2 আছে, বসিয়ে দিলাম। এবং এদিকে F বিন্দুর y স্থানাঙ্ক মান কি আছে দেখো, -3 আছে। তাহলে যেহেতু -3 আছে আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে দেখো কি হচ্ছে, এখানে -4 আর -4 যোগ করলে -8 পাচ্ছি, তাকে স্কয়ার করলে 8 8 64 হচ্ছে, যোগ আছে, বসিয়ে দিলাম। এক্ষেত্রে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, অর্থাৎ 2 যোগ 3, 2 আর 3 যোগ করলে 5 হয়, তাকে স্কয়ার করলে আমরা 25 পাবো। ঠিক আছে, এত একক। তাহলে 64 আর 25 যোগ করলে আমরা 89 পাবো, অর্থাৎ √89 একক হচ্ছে CF মধ্যমার দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে আমরা মধ্যমা তিনটির দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে আমরা লিখে নিতে পারি, অতএব ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য √17 একক, 5√2 একক এবং √89 একক। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 10 দাগেরটা লক্ষ্য করো। 10 দাগেরটা কি আছে দেখো, 10 দাগে দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,3, -2,7 এবং 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হিসাব করে লিখি। তা দেখো এক্ষেত্রে বাহুগুলির মধ্যবিন্দু বলে দেওয়া আছে, শীর্ষবিন্দুগুলো আমাদের দেওয়া নেই, তাহলে সেটি আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সেটি ধরে নিই, যে ধরি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক আমরা x1 y1 ধরছি, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা x2 y2 ধরছি এবং সি বিন্দুর স্থানাঙ্ক আমরা x3 y3 ধরছি। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এক্ষেত্রে এটি হচ্ছে ABC ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে এই মধ্যবিন্দুটাকে আমরা 4,3 ধরছি। ঠিক আছে, এই বিন্দুটা। বিসি বাহুর মধ্যবিন্দুকে আমরা -2,7 ধরছি এবং এসি বাহুর মধ্যবিন্দুকে আমরা 0,11 ধরছি। তা দেখো এই এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো, এক্স স্থানাঙ্কের ক্ষেত্রে এই এ বিন্দু আর বি বিন্দুর এক্স স্থানাঙ্ক সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলেই আমরা মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক পেয়ে যাব। অতএব সেখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এ বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস বি বিন্দুর এক্স স্থানাঙ্ক কি x2। এই সমষ্টিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ 4 পাবো। আবার দেখো এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে y1 এবং বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে y2। তাহলে এই দুটি সমষ্টিকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে মধ্যবিন্দুর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ আমরা 3 পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, বা x1 প্লাস x2 সমান কোনাকুনি গুণ করলে 4 দুগুণি 8, আর এক্ষেত্রে y1 যোগ y2 সমান কি হচ্ছে, কোনাকুনি গুণ করলে 3 দুগুণি 6। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটিকে আমরা 1 নম্বর সমীকরণ এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম, অর্থাৎ একটি মধ্যবিন্দুর জন্য আমরা 2টো সমীকরণ পেলাম। তাহলে 3টে মধ্যবিন্দুর জন্য আমরা 6টা সমীকরণ পাবো, তাই তো। এবার আমরা এই বিসি বাহুর মধ্যবিন্দুটা বের করছি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, বি বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ b2 এবং সি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত
এক্স থ্রি, ঠিক আছে, এটা হচ্ছে এক্স থ্রি। তাহলে এই সমষ্টিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এই মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ -2 পাবো। আর এক্ষেত্রে দেখো ওয়াই স্থানাঙ্ক বের করার জন্য বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক y2 এবং সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ y3 সমষ্টিকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা মধ্যবিন্দুর ওয়াই স্থানাঙ্ক 7 পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা x2 প্লাস x3 সমান 2 দিয়ে গুণ করলে আমরা -4 পাবো। আর এক্ষেত্রে y2 প্লাস y3 সমান 7 দুগুণে 14, ঠিক আছে। তাহলে এই সমীকরণটিকে আমরা 3 নম্বর সমীকরণ করলাম, যেহেতু এখানে 2 নম্বর ছিল, এটা 3 নম্বর, আর এটিকে আমরা 4 নম্বর সমীকরণ করলাম। আবার দেখো এসি এই বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এ বিন্দুর এক্স স্থানাঙ্ক এবং সি বিন্দুর এক্স স্থানাঙ্ককে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ 0 পাবো। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ বিন্দুর এক্স স্থানাঙ্ক x1 এবং সি বিন্দুর এক্স স্থানাঙ্ক x3। এই সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ 0 পেলাম। ঠিক একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে দেখো, y1 প্লাস y3 অর্থাৎ এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক এবং সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর ওয়াই স্থানাঙ্ক আমরা 11 পাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো, বা x1 প্লাস x3 সমান 0কে 2 দিয়ে গুণ করলে 0 হচ্ছে। আর এদিকে y1 প্লাস y3 11কে 2 দিয়ে গুণ করলে 22 হচ্ছে। তাহলে এটি ছিল 4 নম্বর সমীকরণ। এবার এটিকে আমরা 5 নম্বর সমীকরণ করছি এবং এটিকে আমরা 6 নম্বর সমীকরণ করছি। এবার দেখো এই 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা x1 প্লাস x2 প্লাস x3 মান পাবো। এবং সেখান থেকে দেখো 1 নম্বর সমীকরণ বাদ দিলে আমরা x3 মান বের করতে পারবো। 3 নম্বর সমীকরণ বাদ দিলে আমরা x1 এর মান পেয়ে যাব। ঠিক একইভাবে 5 নম্বর যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা x2 এর মান পেয়ে যাব। তাহলে আমাদের এখন কাজ কি, এই সমীকরণগুলি যোগ করে দেওয়া, অর্থাৎ 1 নম্বর যোগ 3 নম্বর যোগ 5 নাম্বার করে, ঠিক আছে। তাহলে দেখো এই যোগ করে আমরা কি পাচ্ছি, প্রতিটি দেখো 2টো করে আছে, ঠিক আছে। এখানে দেখো এই একটা x1 আছে আর এই নাম্বার এখানে x1 নেই, এই একটা x1 আছে, অর্থাৎ আমরা 2টো x1 পাচ্ছি। যোগ x2 দেখো এখানে একটা x2 আছে, এই একটা x2 আছে, তাহলে আমরা 2টো x2 পাচ্ছি। ঠিক একইভাবে দেখো এখানে একটা x3 আছে, এখানে একটা x3 আছে, অর্থাৎ আমরা 2টো x3 পাচ্ছি। আর এই ক্ষেত্রে দেখো সমান চিহ্নের পাশে সংখ্যাগুলি কি আছে, 8 আছে। 3 নম্বর সমীকরণে দেখো -4 আছে, আর এই ক্ষেত্রে 0 আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা পাবো। এবার দেখো প্রতিটি থেকে যদি আমরা 2 কমন নিই এখান থেকে, তাহলে আমরা কি পাচ্ছি, x1 প্লাস x2 প্লাস x3। আর এই ক্ষেত্রে দেখো 8 আর 0 যোগ করলে 8 হচ্ছে, তার থেকে 4 বিয়োগ করলে আমরা 4 পাচ্ছি। এবার এখান থেকে দেখো উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, অতএব আমরা পাচ্ছি x1 প্লাস x2 প্লাস x3 সমান 2, ঠিক আছে। এই যে সমীকরণটি পেলাম এটিকে আমরা, এটা 6 ছিল, এটাকে আমরা 7 নম্বর সমীকরণ করলাম, ঠিক আছে। একইভাবে দেখো এক্ষেত্রে আমরা 2, 4 আর 6 যোগ করে পাই, ঠিক আছে। 2 যোগ 4 যোগ 6 করে পাই। তো এক্ষেত্রেও আমরা কি পাবো, 2টো করে পাবো, অর্থাৎ 2y1 পাবো, 2y2 পাবো, 2y3 পাবো। এবং দেখো সমান চিহ্নের এই পাশে সংখ্যাগুলি কি আছে, 6 আছে, 14 আছে, আর এদিকে 22 আছে। তাহলে এগুলির সমষ্টি, অর্থাৎ 6 যোগ 14 যোগ 22। এবার একইভাবে দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে আমরা পাবো y1 প্লাস y2 প্লাস y3। আর এদিকে 6 আর 14 যোগ করলে 20, 20-র সঙ্গে 22 যোগ করলে আমরা 42 পাবো। এবং উভয় পক্ষকে দেখো 2 দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো, আমরা পাবো y1 প্লাস y2 প্লাস y3 সমান 42কে 2 দিয়ে ভাগ করলে আমরা 21 পাবো। তাহলে এইটাকে আমরা 8 নম্বর সমীকরণ করছি, ঠিক আছে। এইবার দেখো এই যে আমরা 7 নম্বর সমীকরণ পেলাম, এই 7 নম্বর সমীকরণ থেকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে x1 আর x2 বাদ হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে x3 পড়ে থাকবে, তাই না। তাহলে আমরা x3 মান পেয়ে যাব। তাহলে আমরা সেটাই করছি। এখন আমরা দেখো 7 নাম্বার বিয়োগ 1 নাম্বার করে এটি করলে তাহলে দেখো এখান থেকে আমাদের এই x1 আর x2 বাদ হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, x3 পড়ে থাকছে।
তাহলে x3 পড়ে থাকছে। এক্ষেত্রে দেখো এটা কত ছিল, 2 ছিল, তার থেকে কত বাদ যাবে, 1 নং সমীকরণের দেখো এইদিকে 8 ছিল, তাহলে এখান থেকে আমাদের 8 বাদ দিতে হচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি -6। ঠিক একইভাবে দেখো এই 7 নম্বর সমীকরণ থেকে আমরা যদি 3 নম্বর সমীকরণ বাদ দিই তাহলে কি হচ্ছে, দেখো 3 নম্বর সমীকরণে কি আছে, 2 আর 3 আছে, অর্থাৎ x2 আর x3 বাদ চলে যাচ্ছে, তাহলে কি x1 শুধু পড়ে থাকছে। তাহলে এটা আমরা পাবো x1 সমান, এদিকে 7 নম্বর সমীকরণে দেখো সমান চিহ্নের পাশে 2 ছিল, আর 3 নম্বর সমীকরণের সমান চিহ্নের পাশে কি আছে, সমান চিহ্নের পাশে -4 আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে এখানে -4 বসিয়ে দিলাম। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 2 যোগ 4, 2 আর 4 যোগ করলে আমরা 6 পাবো। ঠিক একইভাবে দেখো এই 7 নম্বর সমীকরণ থেকে এবার আমরা, এটা 3 নম্বর ছিল, ঠিক আছে, 3 নম্বর সমীকরণ, এবার আমরা এই 5 নম্বর সমীকরণটা বাদ দিচ্ছি। তাহলে দেখো 5 নম্বর সমীকরণে কি আছে, x1 আর x3, অর্থাৎ x1 আর x3 আউট হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, x2 পড়ে থাকলো। তাহলে x2 সমান, এক্ষেত্রে দেখো সমান চিহ্নের পাশে 2 ছিল, আর এক্ষেত্রে 5 নম্বর সমীকরণের সমান চিহ্নের পাশে কি আছে, 0 আছে, তাহলে 2 বিয়োগ 0, অর্থাৎ আমরা 2 পেলাম। তাহলে আমরা x1 x2 x3 মান পেয়ে গেলাম। একইভাবে এদিকে আমরা y1 y2 y3 মানটা বের করে নিচ্ছি। তাহলে দেখো আমরা এবার কি করছি, এই 8 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণটা বিয়োগ করছি, ঠিক আছে। তাহলে 8 নম্বর সমীকরণে দেখো y1 y2 y3 আছে, এবং 2 নম্বর সমীকরণে কি ছিল, 2 নম্বর সমীকরণে দেখো y1 আর y2 ছিল, অর্থাৎ y1 y2 y3 থেকে এই 1 আর 2 যদি বাদ যায় তাহলে আমরা কি পাবো, আমরা 3 নম্বরটা পাবো, অর্থাৎ y3 পাবো, ঠিক আছে, যেভাবে আমরা x পেয়েছিলাম। তাহলে y3 সমান কি হবে, দেখো 21 বিয়োগ 2 নম্বর সমীকরণে কত ছিল, 2 নম্বর সমীকরণে দেখো এখানে 6 ছিল, তাহলে 21 বিয়োগ 6, তাহলে 21 থেকে 6 বিয়োগ করলে আমরা 15 পেলাম। আবার দেখো এই 8 নম্বর সমীকরণ থেকে আমরা যদি এবার 4 নম্বরটা বাদ দিই, 4 নম্বর সমীকরণে কি আছে, 4 নম্বর সমীকরণে দেখো আমরা দেখতে পাচ্ছি 2 আর 3 আছে, ঠিক আছে, y2 আর y3 আছে, তাহলে 2 আর 3 বাদ গেলে আমরা y1টা শুধু পাবো। y1 সমান কি হবে, 21 বিয়োগ 4 নম্বর সমীকরণে কি ছিল, 14 ছিল, তাহলে 21 বিয়োগ 14, অর্থাৎ আমরা 7 পেলাম। আবার দেখো এই 8 নম্বর সমীকরণ থেকে এবার যদি আমরা 6 নম্বরটা বাদ দিই, 6 নম্বরে কি আছে, 6 নম্বরে দেখো 1 আর 3 আছে, অর্থাৎ তাহলে আমরা 2 নম্বরটা পাবো। তাহলে y2 সমান কি পাবো, সমান চিহ্নের পাশে 21 ছিল, বসিয়ে দিলাম, আর এদিকে কত ছিল, এদিকে দেখো 22 ছিল, অর্থাৎ 21 বিয়োগ 22, তাহলে কি হচ্ছে, -1 হচ্ছে, ঠিক আছে। তা দেখো আমরা x1 x2 x3 মান পেয়ে গেছি, এক্ষেত্রে y1 y2 y3 মান পেয়ে গেছি। তাহলে এখান থেকে সহজেই আমরা স্থানাঙ্কগুলো লিখে নিতে পারি। অতএব ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক কি ছিল, প্রথমটা x1 y1, x1 এর মান আমরা কত পেয়েছি, 6, এদিকে y1 এর মান কত পেয়েছি, 7, তাহলে 6,7। পরেরটা কি ছিল, x2 y2, তাহলে পরেরটা দেখো x2 এর মান আমরা 2 পেয়েছি, এখানে y2 এর মান কত পেয়েছি, -1 পেয়েছি। এবং 3 নম্বর যেটা দেখো, 3 নম্বরটা ছিল x3 y3, তাহলে x3 মান কত হয়েছে, আমাদের -6 হয়েছে, আর y3 মান কত হয়েছে, 15 হয়েছে, তাহলে -6 15, ঠিক আছে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তা আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।